রাগের মাথায় বলে জনপুকুর হাসছে। হ্যাঁ, জনপুকুর হয়ে গেল, জনসমুদ্র বলতে অসুবিধা হলো। কথা বলে না কেন? দেখতে পাওনি? কিছু করার নেই করছে। হ্যাঁ, আবার বলছে পুরা পশ্চিম বাংলা থেকে যা কলকাতার লোক গেছে, আমি ভাঙড়া তার থেকে বেশি লোক করবো। হ্যাঁ করো, ইসাক সিদ্দিকী বলছি, ইসাক সিদ্দিকী বলছি। অত যদি তোমার ক্ষমতা থাকে একটা গেট করো, কি করো, গেট করো, আর আধার কার্ডটা নিয়ে 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 জমালিয়ে দেবে কোনটা ভাঙর কোনটা ভাঙর, জমালিয়ে ঢুকাও দেখি। যদি ৫,০০০ লোক করতে হতো তাহলে বলো বাপের বেটা, ঠিক না বলছো রে? বলো, সব বুঝি আমরা। দর্শক শুনলেন, ইনি ফুরফুরা শরীফের আর এক পীরজাদা ইসহাক সিদ্দিকী, যেটা বলা হচ্ছে ইসহাক সিদ্দিকী ফুরফুরা শরীফের এক ভাইজান। ওই যে ২১শে জানুয়ারি আইএসএফ এর যে সভা হয়েছিল শহীদ মিনারে, যেখানে ওই কাসেম সিদ্দিকীরা বলেছিলেন না, সাংবাদিক প্রশ্ন করা যে ওখানে জনসমুদ্র হয়েছে, তো সেখানে ইসহাক সিদ্দিকী সাহেব এই মন্তব্য করেছেন। তো সেখানে কাসেম সিদ্দিকীরা বলেছিলেন যে জনসমুদ্র নয়, জনপুকুর হয়েছে। মানে অ্যাকচুয়ালি কাসেম সিদ্দিকীরা আব্বাস সিদ্দিকী বা নওশাদ সিদ্দিকীকে কটাক্ষ করে এই সমস্ত কথা বলেছিলেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন, আমরাও দেখি সেই ছবি। এখন যে খবর, ইনি হচ্ছে ফুরফুরা শরীফের আর এক ভাইজান পীরজাদা ইসহাক সিদ্দিকী। আবার তিনি মন্তব্য করেছেন সেটা নিয়ে। আজ শওকত মোল্লা সাহেব তিনি বলেছিলেন না, ওই যে শহীদ মিনারে যা লোক হয়েছে, তো তিনি ভাঙড় বিধানসভাতে এর থেকে ডবল লোক জড়ো করে দেখাবে, বা এই লোক জড়ো করে দেখাবে। তো ইসহাক সিদ্দিকী সে ব্যাপারে মন্তব্য তিনি করেছেন যে আধার কার্ড দেখে না, আধার কার্ড দিয়ে লোক শো করানো হোক, যে ভাঙড় বিধানসভা ভাঙড়ের কত মানুষ সে এই শওকতের মিটিংয়ে যায়, মিটিংয়ে অ্যাটেন্ড করে, এই মন্তব্য তিনি করেছেন। যে পাগল নাকি শওকত মোল্লা? সত্যি পাগল হয়ে গেছে রাজনৈতিকভাবে, যখন নওশাদ সিদ্দিকীদের সঙ্গে পেরে উঠছে না, ভুলভাল বকতে শুরু করে দিয়েছে। কলকাতাতে আইএসএফ এর সভায় লোক গিয়েছে, আমি ধরে নিলাম কয়েক লক্ষ নয়, কয়েক হাজার লোক গিয়েছে, কয়েক হাজার গিয়েছে। তো সেটা কি ওই শওকত মোল্লারা ওই ভাঙড়ে একটি সভা করে ওই কয়েক হাজার লোক নিয়ে আসতে পারবে? এই ভাঙড় বিধানসভা থেকে কয়েক হাজার লোক আসতে পারবে? কয়েক হাজার বোধহয় লোক হয়েছিল শহীদ মিনারে। তো চোখে হয়তো শওকত মোল্লারা কম দেখছে, চোখে হয়তো সেভাবে দেখতে পারছে না, এই জন্য ভুলভাল কথাবার্তা তেনারা বলছে। তো আমাদের বক্তব্য খুব ক্লিয়ার। ওই যে ইসহাক সিদ্দিকী সাহেব তিনি বললেন না যে আধার কার্ড শো করিয়ে শওকতের মিটিংয়ে কত লোক এটা অ্যাটেন্ড করে ওই ভাঙড়ের মানুষ, সেটাও তারা দেখতে চায়। ওপেন যে চ্যালেঞ্জ করলেন ইসহাক সিদ্দিকী, আর এটা করে তাদের পরিষ্কার যে নওশাদ সিদ্দিকীর সভা যে লোক হয়েছিল, শওকত মোল্লা তো দূরের কথা, ওখানে মুখ্যমন্ত্রী সভা করলে ওই লোক হবে না। নতুন দল, তাদের কয়েক বছর সবে হচ্ছে মাত্র, তাদের পিছনে পড়ে রয়েছে শাসক। আর বেসিক্যালি শওকত মোল্লা সাহেব নটোরিয়াস ক্রিমিনাল আর কি, তিনি বেসিক্যালি নওশাদের উপর পড়ে রয়েছে। কেন পড়ে রয়েছে? নওশাদকে আগে বাড়তে দেওয়া যাবে না। দর্শক, এই প্রসঙ্গে ফুরফুরা শরীফের এক ভাইজান তিনি মন্তব্য করেছেন। তো মন্তব্যটা খুবই ভালো লেগেছে আমার। আধার কার্ড শো করে মিটিং করানো হোক, মিটিং করা হোক, ওই শওকত মোল্লা ভার্সেস নওশাদ সিদ্দিকী, আধার কার্ড শো করি কার সভাতে কত লোক যায় দেখবে। ওই ধমকে চমকে না শওকত সাহেব, ধমকে চমকে না, আর কোনো লাভ নেই। মানুষ আপনাদের থেকে, আপনার দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অতএব এই যে ধমকি চমকি দিয়ে, ভাষণবাজি করে, গলা ফাটিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মানুষ আসলে আপনাদের থেকে দূরে সরে যেতে চাইছে, দূরে সরে গিয়েছে। আপনারা জোর করে না কিছু করতেও পারবেন না। দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।